কোনো উত্তর আছে তোমার কাছে? কাকুলি, এই যাত্রায় বেঁচে গেলি। যাও, যে যার ঘর যা। চলো চল, আমি বললুম না তোকে, আর কারো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি আমার মেয়েকে না বুঝে তার দায় দায়িত্ব অন্যের হাতে দিয়েছিল। পাপের ফল আর কে ভুগবে? আমাকেই তো ভুগতে হবে। চল চল। মেয়েটার মুখের দিকে আর তাকানো যায় না গো। অনেক কষ্ট করে দুগাল খাইয়ে দিয়ে এলুম ওকে। সে তো হবেই, মনের উপর দিয়ে যা গেল। আমি ভাবি মানুষ কিভাবে বদলে যায় বলো দেখি এতটা। বদলে কি গেছে না, এরমই হয়তো ছিল। ঘটনায় প্রমাণ হলো এরম। আমি জোর করে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে ভালো করেছো। এই যে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে না, এটা এটা ওর পক্ষে ভালো। আমি বলছি দেখো, সময় যাক, সব ঠিক হয়ে যাবে, সব। সত্যি কি সময় সব ঠিক হয় গো শ্বশুর? আজকের অপমানের ক্ষত আমার বুকে দগদগ করছে। আমি মা হয়ে ওকে কি করে বোঝাবো যে একটু ধৈর্য ধর, সময় সব ঠিক হয়ে যাবে? ও নিজের গলা বুঝে আসছে, কথা শুনতে চাইছে না। আমরা তো বাবা মা, আমরা ছাড়া ওকে আর কে সান্ত্বনা দেবে বলো দেখি? আমি সিদ্ধার্থ ছেলেটা কিনা, আমি ভাবতে পারিনি সে এত বাজে ছেলে, বুঝলে? নিজেদের থেকে জমিটা নিয়ে কিভাবে অস্বীকার করলে। তুমি ভগবানকে ডাকো, পুজো আর্চা করো তো, সেই কারণেই ভগবান তোমার মেয়েকে যাত্রায় রক্ষে করলে। তুমি খালি অন্যের ছেলের অন্যায়টা দেখলে, আর নিজের ছেলে যে এত বড় ভুলটা করল তার বেলা নিশীথ এত বড় যে কাজটা করলো কারোর সাথে আলোচনা করেছিল? আমারই ভুল, আমি ছেলেমেয়েদের না ঠিক মতো শিখিয়ে দিতে পারিনি, ভালো মন্দের ভেদ বিচার শেখাতে পারিনি। জমির দলিল সিদ্ধার্থকে দিয়ে দিল শুধু বড় বৌমার সঙ্গে সর করে। এখন এই কাঁদুনিটা আমি কার কাছে গিয়ে গাইব? সব আমার কপালের দোষ। আমার মন কিন্তু অন্য কথা বলছে। সেই তো, যখনই বড় বৌমা আর বড় ছেলের কথা ওঠে তখন তোমার মন তো ভালো কথা ছাড়া আর কিছু কথাই বলে না। আমার কথাটা একটু মন দিয়ে শোনো দেখিনি। তোমার বড় ছেলে যা দিয়েছে না, তার দ্বিগুণ যদি ফিরিয়ে আনতে না পারে তাহলে সে আমার বড় ছেলে নয়। হ্যাঁ। আরে বাবা, তোমার বড় ছেলের সঙ্গে তোমার আশীর্বাদ রয়েছে, সে কোনো কাজে বিপদে যেতে পারে বলো দেখি? মশাই, আমার কিন্তু কারোর উপরে আর কোনো ভরসা নেই। এই যে তোমার বড় বৌমা সমস্ত অন্যায় দেখলে সব সময় সে ঝাঁপিয়ে পড়ছে, হ্যাঁ, প্রতিবাদ করছে। আজকে কি করলো? এত বড় অন্যায়টা দেখে সে ঝাঁপিয়ে পড়েছে, বললো সে, তাহলে বুঝতাম তার ক্ষমতা। আচ্ছা উষসী, তুমি তখন থেকে কি ভাবছো বলো তো, বলো না। ও
তুমি এখনো সোমার কথা ভাবছো? দেখো, এই পুরো ঘটনার জন্য তো তুমি বা আমরা কেউই তো দায়ী নই। তাহলে মানছি দায়ী নয়, চাইলেই তো মাথা থেকে সরিয়ে দিতে পারি না। হ্যাঁ, কিন্তু এসব মাথায় রেখে এবার কি হবে? সারাক্ষণ একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, সিদ্ধার্থ যে অন্যায় করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে, তাহলে আমি মায়ের সামনে দাঁড়াতে পারবো না। আর শুধু তাই না, আমি নিজের কাছে চিরদিনের জন্য অপরাধী হয়ে থাকবো। সবার সামনে সিদ্ধার্থ আমাদের অপমান করেছে, কিচ্ছু বলার ছিল না আমাদের, কথায় না পারি, কাজে তো ওর অপমানের জবাব আমাদের দিতেই হবে। কিন্তু কেন করবে তুমি উষসী? আমরা তো কেউ আর বিয়েটা চাই না। ছেলেটা একটা ঠক, ও আগে থেকে আটঘাট বেঁধেই নেমেছে। আর তাছাড়া তুমি ওই জমির দলিলটা কোনোদিন উদ্ধার করতে পারবে না উষসী। তাহলে তাহলে তুমি ওকে কি শাস্তি দেবে বলো? উষসী, আমাদের হাতে আর কোনো উপায় নেই। আছে, উপায় আছে নিশ্চিত। মায়ের অনুমতি ছাড়া যে কাজ তুমি বড় দাদা হিসেবে সোমার জন্য করেছো, সেটা যখন বৃথা গেছে তখন আমাদের চুপ করে থাকলে চলবে না। এখন তোমার আর আমার দায়িত্ব মায়ের হাতে এই পরিবারের সম্পত্তি তুলে দেওয়ার। আজ যা ঘটেছে তার জন্য মা যে কষ্ট পেয়েছেন সেটা আমরা কোনোদিনও মুছে দিতে পারবো না, কিন্তু সেই সম্পত্তি ফিরিয়ে দিতে পারলে মায়ের মনের কষ্ট কিছুটা হলেও কম হবে। উনি এটা ভেবে আনন্দ পাবেন যে তার ছেলে আর ছেলের বউ তার জন্য কিছু একটা করার কথা ভেবেছে, তার অপমানের যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছে, সেটাই বা কম কি? পারবে তুমি এই কাজ করতে? আমি তো কোনো পথই দেখতে পাচ্ছি না। এখন হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু পথ আমাদের খুঁজে বের করতেই হবে নিশিত। তুমি আমার পাশে থাকলে আমার কোনো কাজ অসম্ভব লাগে না। আমাদের মায়ের জন্য এটা করতে হবে। জানো মা না বডির ওপর হেভি রেগে আছে। জানি, তুমি বললে আমি জানবো। আমি তোমায় বলছি না, আমি তো মনে মনে ভাবছিলাম বেচারি সোমা ফালতু ফালতু টুকরি করতে গিয়ে কেমন ধরা পড়ে গেল বলো। হ্যাঁ, যার আগে কথা বলছিল আমি এবার পরীক্ষায় ফার্স্ট হবো, জানো ওর না একদম সেই কি নাকি পয়া জামা আছে, হ্যাঁ সেটা পরলে নাকি পরীক্ষা হেভি ভালো হয়। যাই বলো আর তাই বলো, সিদ্ধার্থ না বিয়েটা ভেঙে ঠিক করেনি, জানো তো? মনে 1 নম্বর 420 ছেলে পরে না, ভগবান যা করে ভালোর জন্য করে। ভালো যাওয়ার সময় ওর সাথে বিয়ে হয়নি, তাহলে সারা জীবন ভুগতো। ওর সাথে যে মেয়ে বিয়ে হবে না, সারা জীবন কাঁদবে সে, দেখে নিও কোনো সুখী হবে না। সে কি, কেকার কপালে দুঃখ আছে? আরে বাবা, কেকার জন্যই তো এত বড় কাজটা ও করলো। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? সত্যি কথা? কেন সত্যি কথা বলতে পারো না? দেখ, আমি কখনো সত্যি কথা ছাড়া অন্য কিছু বলেছি বলো? তাও তো ঠিক। আচ্ছা কাকুলি, একটা কথা বলো তো, সোমার ব্যাপারটা তুমি তোমার মাকে আর বোনকে ফোন করে জানিয়েছো, এটা তো বোঝাই যাচ্ছে, তাই তো? সিদ্ধার্থ এই খবরটা কে দিল? তুমি না?